ফুলির সবজি রাখানো কুবাইয়া এটা টুকরা টুকরা করে বাঘে বাঘে এটা কদমতলি ফরব তো দইতো না বাঘ ও ছুটু বাঘ ফরব ফলি তিন করে তবে পুলিশটা ডরাইয়া কি করবে বানসালামপুরতে পুলিশ আইতে কিন্তু কারবার শেষ না পুলিশের ভয় মানুষকে পারফেক্ট মানুষ বানায় না পারফেক্ট মানুষ বানায় আল্লাহর ভয় ১,৫০০ বছর আগে যেই মানুষটি বর্বর অসভ্য বেদুইন যাযাবর মূর্খ জাহেল যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য লাঠি নিয়ে ২৩ বছর পরে নবীজির ইন্তেকালের পরে আজও মানুষ দাঁড়াই থাকে লাঠি নিয়ে এখন সবাই গবেষণা করে আগে তো দাঁড়াই থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্য এখন দাঁড়ায় কেন মনীষীরা কয় আগে দাঁড়াইতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া লাঠি নিয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য সুবহানাল্লাহ বলবেন মাত্র ২৩ বছরে মাত্র ২৩ বছরে আসুন আমরা সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে জাগাই এখন ঘরটা আছে মানুষটি নাই ঠিক না তো ঠিকঠাক তো কইলাম এবারে যেমনি ঠিক করাইছে আমি তো মনে করছি ঠিকঠাক এবারে ঠিক করাইতে আছে ও এত বছর ধরে মোবাইল চালাম আমি বন্ধ পারেন না একটা কথা তো মনে পড়ছে এটা কি কইলি তা আমি যাক মাহফিলও গেছি একজনে বন্ধ করাই দেন হ্যাঁ না যাওয়া লাগবে না প্রধানমন্ত্রী এখানে চলে আসবে না উনি লাগবে না এখানে নিয়ে আসেন যান একজনে নিয়ে আসেন উনি যাইতে পারবে না নট অ্যালাউ এগুলো আপনি বসে থাকেন একজনে নিয়ে আসবে হ্যাঁ এটা কোনো এখন এবার কি চাকরি নাকি এবারে এবারে ফাও কাম মাইয়ার বয়স ৪০ হইয়া গেছে মাইয়ারে বাইতে খবর দেয় তোরে চাইতে আইব তুই আয় কয় আমারে চাইতে আইব গিয়ে তো সকলে চাইতেছেন আমারে ডাহা আমারে ডাহা সকলে চাইতে আছে আলগা করে আবার আমার চাওনের কি তৈল এই কথা কইয়া মাইয়া বিয়ার কথা শুনলে মার লগে বাফার লগে চেতাচেতি করে মাইয়া বিয়া বইতো চায় না তাইরে অনেকে জিজ্ঞেসে বিয়া বস্তা গেলে কয় বিয়া বইলে যে দইল বিয়ার আগে কারবার হইয়া গেছে শুনতে খারাপ কিন্তু বলতে হবে নাইলে বুঝবেন কেমনে শুনতে খারাপ কিন্তু এই কারবার হয়ে গেছে ওই লিভ টুগেদারের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি বলেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বলেন সব জায়গার ছেলেরা মেয়েরা একসাথে গিয়ে বাসা ভাড়া নেয় স্বামী স্ত্রী পরিচয় দিয়া না হইলে বিলে বাসা ভাড়া দেয় না কয় ব্যাচেলারের কাছে বাসা ভাড়া দেয় না জামাই বউ পরিচয় দিয়া বিবাহ বহির্ভূত ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা বাসা ভাড়া করে ঢাকা শহরে থাকতে আছে কোনো সম্পর্ক নাই ইসলামী দিনই চিন্তা চেতনা নাই বিবাহ বহির্ভূত সম্পর্ক আর এটার নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে ভাবের আদান প্রদান লেনদেন এটা আবিষ্কার করেছে খ্রিস্টান মুসলমান সন্তান এটাকে লুফে নিয়েছে ওরা আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি বড় বড় দেশের মনীষীরা গভীর ষড়যন্ত্র হিসাবে বাংলাদেশে এটাকে রপ্তানি করেছে আমার দেশের তারা আমদানি করে আজকে যত বড় বড় কোম্পানি আছে বেক্সিমকো প্রাণ RFL গ্রুপ ম্যাগনা গ্রুপ ওরা প্রমোট করে 31st নাইটে ওরা ওপেন এয়ার কনসার্ট করে ওরা মদের বারগুলো খুলে দেয় 5 স্টার হোটেলগুলোতে অবাধ যৌনাচার চলে এইগুলার ব্যাপারে কথা নাই যেই সরকার কথা বলতো এই সরকার আমার যুব সমাজকে ব্যবহার করে আজকে তাদের ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করতে গিয়া তাদেরকে দুশ্চরিত্র বানাইয়া তাদেরকে ওই অবৈধ মেলামেশায় লিপ্ত করে দিয়েছে ঠিক কিনা বলো গজব করে দিয়েছে আমার দেশকে শেষ করে দিয়েছে এখান থেকে ফিরে আসতে হবে আর যদি ফিরে আসতে চান মাত্র একটা জিনিস আছে এটা ছাড়া কোনো ওষুধ নাই এটার নাম হলো আল্লাহর ভয় একটা লোক সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি রাঁধছে রাত্রেবেলা এটার জালনা দিয়া শীতকাল্লা রাইতে রাইখা দিছে করকরা বাদ দিয়া মুলার দ্বারা হুটকি দিয়া খাইয়া চাইয়েন মজা আছে কইলাম এই করকরা বাদ দিয়া মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইছে সকালে দুপুরে তার দাওয়াত আছিল গরুর গুস্ত দিয়া খাইছে রাইতে তারে বন্ধু বান্ধবে ধৈরা বিরিয়ানি খাওয়াইছে এখন ঘুমাইতো গেছে পরে তার যখন শৈল লাড়া পড়ছে একটা ঢেকুর বের হয়েছে আচ্ছা আপনারা কইবেন বিবেকবান মানুষ এখন বেহতেরা মানুষ নাই আপনারা কন্ত যে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পরে সে যে একটা ঢেকুর আসছে ভিতর থেকে একটা ঢেক দিছে এটার ভিতরে কি এই গুস্তার গন্ধ বিরিয়ানির গন্ধ না মুলার গন্ধ কেড়ে কেড়ে আগেতে খাইছে এতদিন ঘরও ছিল মানুষও ছিল এখন ভবনটা আছে মানুষগুলা নাই এই যে সংসদ এই সংসদের ভিতরে বাংলাদেশের সংসদ যেটা গেছে এটার ভিতর অধিকাংশ নানান ক্লাসের মানুষ ঢুকছে নর্তকী গায়কী খেলোয়াড় সুদখোর ঘুষখোর মদখোর ক্যাসিনো চালায় এই মানুষগুলা গিয়া ওইখানে কেউ গান গায় কেউ কবিতা আবৃত্তি করে কেউ রিডিং পড়ে বাংলা
রিডিং যে পড়ছে এটা হইন না 2-3 দিন আমার খানা দানা কষ্ট হয়েছে আমার রিডিং পড়া হইন না। একটা মহিলা রিডিং পড়ছিল, তাও না মন্ত্রী না উনি এমপি, রিডিং পড়ছিল ওনার কি জানি এলাকায় ব্রিজ লাগবো কইছিল আর কি, এটা রিডিং পড়ছে। এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবেন, এটা বক্তৃতাটা আছে। আমি মাঝে মাঝে মন খারাপ থাকলে শুনি এটা, এটা আমার ওষুধের কাম করে। এটার নাম বাংলাদেশ। নাউজিবিল্লাহ কর না কেন, আহারে বাংলাদেশ। আচ্ছা, ভালোবাসা ইংরেজি হইল লাভ, ভালোবাসার ইয়ে হইল হিন্দি হইল পেয়ার, বাংলা হইল ভালোবাসা, আর আরবিতে হইল মহব্বত। তো ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা, এটা কই পাইল? এটা আমার ছেলেরা বুঝে নাই, আমার ছেলেরা জানে না, জ্ঞান অর্জন করতে চায় না। ভ্যালেন্টাইন্স হলো একটা ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন্স, একজন সাধু, একজন খ্রিস্টান লোক। সেই খ্রিস্টান লোকটা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে, দিয়া সে একমাত্র ভুগেই সার্থকতা, যৌন চাহিদা পূরণ করতে গেলে মানুষের নাকি আর কোনো চাহিদা নাই, দেশের ভিতরে নাকি বিশৃঙ্খলা নাই। সে হচ্ছে এই মূল মন্ত্রের আবিষ্কারক। সে যুবক যুবতীর উস্কে দিছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে উৎসাহিত করছে, প্রমোট করছে। কইরা সাইরা তার জমানায় বেড়া বেডি বিয়া সারা সংসার শুরু করছে। 1970 সালে আমেরিকাতে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 70% জন মানুষ সংসার করে, বাকি 30 জন লিভ টুগেদার করে। অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক গইরা একবার একদিন চলতে 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 বুড়ো হইয়া যাইয়া তার এটা বৃদ্ধাশ্রমে দেয়, তে মইরা যাইয়া তার বাপ কন্যা নাই, তার মা কন্যা নাই, বেড়া বেড়ি এমনি ধ্বংস হয়ে যায়। 2000 সালে এই জরিপটা চালাইয়া দেখছে এই কোটা চলে আসছে 50-এর কোটায়। 50% মানুষ আমেরিকাতে সংসার করে না। বাংলাদেশে এখন আপনি জরিপ চালাইয়া দেখবেন 1% হইল, যদিও না হয় 1% যদিও না হয়, কিন্তু একটা মহল তৈরি হয়েছে, তারা লিভ টুগেদারে বিশ্বাসী, তারা সংসার করতে রাজি না। আপনি বিশ্বাস করেন, আমি যতটুকুন লেখাপড়া করেছি, পৃথিবীর জায়গায় জায়গায় সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। সরকার বদল হয় 3 কারণে। কখনো যদি সরকার প্রধানের এন্তেকাল হয়, অথবা হত্যার শিকার হয়, অথবা নির্বাচন, অথবা গণ আন্দোলন। এই কারণগুলোতে সরকার বদল হয়। যেমন বাংলাদেশে গত সরকার 17 বছর জগদ্দল পাথরের মতো চেপে থাকা এই সরকারের বদল হলো গণ আন্দোলনে, ছাত্রদের এই আন্দোলনের মুখে। কিন্তু আমরা দেখলাম সব দেশেই তো সরকার বদল হয়, কিন্তু বাংলাদেশে যেই কারবারটা 24 সালে হয়েছে, পৃথিবীর কোথাও এই কারবারটা হয় নাই। সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, বদুল্যা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোথাও এই কাজ হয় নাই, ঠিক কিনা? শুধু বাংলাদেশে এটা হয়েছে। কেন হয়েছে? কারণ হলো, আমরা বলেছিলাম, আমরা মঞ্চে ময়দানে, আমি তো বাঞ্ছারামপুরে অসংখ্য প্রোগ্রাম করেছি। আমি কিন্তু গত সরকারের আমিলেও বুঝিয়ে বুঝিয়ে বলেছি যে এইভাবে হয় না, এভাবে চলে না, জোর করে সব কিছু হয় না। জোর করে করতে গেলে তখন দেখা যায় যে এটা পাবলিক সেন্টিমেন্ট যখন রিয়াকশান করে, তখন এটার ভয়াবহতা মারাত্মক হয়। নাইলে আমার দেশ, যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল, ওদেরও তো দেশ, ওরা তো আর সাধারণ নাগরিক না, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, এইরকম একটা সিচুয়েশান কেন হলো? কেন হলো? কর্মের ফল। কারণ ক্ষমতা হচ্ছে একটা কচু পাতার পানির মতো, এটা টলমলো টলমলো, যে কোনো সময় মৃদু বাতাসে একটু কাত হয়ে গেলে কচু পাতার পানি যেমন ধরে রাখা যায় না, ক্ষমতাও ইচ্ছে করলে জোর খাটিয়ে হত্যা, গুম, নির্যাতনের মাধ্যমে ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা যায় না, ঠিক কিনা?